জাতীয় দলের ফুটবলার থেকে হয়েছিলেন সেনা কর্মকর্তা, সেখান থেকে হন বিএনপির শীর্ষ নেতা। এখন তিনি জাতীয় সংসদের স্পিকার। এক জীবনে মেজর হাফিজ যা যা অর্জন করেছেন তার অর্ধেক অর্জনও অনেকের স্বপ্ন। এক বা দুইবার না, তিনি সাতবার সংসদ সদস্য হয়েছেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং 13তম সংসদ নির্বাচনে তাকে কেউ হারাতে পারেনি। সংসদের আঙিনাটা মেজর হাফিজ তার হাতের তালুর মতোই চিনেন, তাই স্পিকার হিসেবে তাকেই যোগ্য মনে করা হয়েছে। তার সবচেয়ে গর্বের পরিচয় হলো তিনি একজন বীর বিক্রম। 1971 সালের 30শে মার্চ যশোর ক্যান্টনমেন্টে প্রথম ইস্ট বেঙ্গলের তরুণ অফিসার হিসেবে তিনি পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন। তারপর তো রণাঙ্গনে পাকিস্তান সেনাবাহিনীর ত্রাসের কারণ হয়েছিলেন। অনেকেই জানেন না, মেজর হাফিজ 1964 থেকে 66 সালে 100 ও 200 মিটার দৌড়ে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন। স্বাধীন দেশে জিয়াউর রহমানের আমলে রাজনীতিতে যুক্ত হন। তিনি একবার ছিলেন পূর্ণমন্ত্রী, আরেকবার ছিলেন প্রতিমন্ত্রী। অভিজ্ঞতা আর অর্জনের 16 আনা পূর্ণ করা মেজর হাফিজ সম্পর্কে আরো কিছু জেনে নিন। মেজর হাফিজ তার আত্মত্যাগের জন্য বেশ প্রশংসিত। তার চোখের সামনে অনেক নবীন রাজনীতিবিদ দলের পদ পদবি বাগিয়ে নিলেও তিনি এসব নিয়ে কখনো অভিযোগ করেননি। তিনি ভোলার লালমোহনের সন্তান। 50-এর দশকে তার বাবা ডাক্তার আজহারউদ্দিন আহমেদ ছিলেন বরিশালের হাতে গোনা 10 জন চিকিৎসকের একজন। তার বাবা 1962, 65 ও 70 সালে ভোলা আসনে তিনবার সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। এদিকে ছোটবেলা থেকেই হাফিজউদ্দিন ছিলেন খেলা পাগল। হাফিজউদ্দিন আহমেদ 1959 সালে ম্যাট্রিক এবং 1961 সালে আইএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ফুটবলার হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে। পড়াশোনা শেষে 1968 সালে সেনাবাহিনীতে কমিশন নিয়েছিলেন খেলাধুলা অব্যাহত রাখবেন বলে। মুক্তিযুদ্ধের আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেন। এরপর শুরু হয় স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর ক্যাপ্টেন হাফিজ 600 জনকে ইস্ট বেঙ্গলে রিক্রুট করেন।